আসসালামু আলাইকুম বন্ধুরা, গত ভিডিওটা আমার প্রথম ভিডিও ছিল, যার কারণে অনেক ভুল ত্রুটি আছে। সবাই ক্ষমার চোখে দেখবেন। আজকে আমি আপনাদেরকে কিছু টুলস ইউজ করার নিয়ম শেখাবো। ওয়েলকম এমব্রয়ডারি E2 এখান থেকে কিছু টুলস দেখাবো। তো আমাদের তো এই বাড়তিটুকু কোনো প্রয়োজন নেই, আমরা শুধু এতটুকু করব। তো এতটুকু করার জন্য শুরুতে আপনি এটা ইমেজে ক্লিক করবেন, দেন ক্রপ উইথ হেম, এখানে সেটা কেটে দেবেন, সিলেক্ট করবেন আর কি। সিলেক্ট করলে ওটা অটোমেটিকলি বাড়তিটুকু কেটে যাবে। এই অবজেক্টটা দিয়ে আজকে আমরা দুইটা টুলসের কাজ শিখব। সেই টুলসগুলো হলো ইনপুট এ অ্যান্ড ইনপুট সি। এখন ইনপুট এ এর কিছু নিয়ম আছে, যেটা হলো শুরুতে আপনি যে বাটনটা ক্লিক করবেন সেটা অবশ্যই আপনার লেফট বাটন দিতে হবে। তারপর লেফট বাটন মাউসের আর কি। যখন আপনি এই রাউন্ডের কোথাও, মানে যেখান থেকে আপনি ডিজাইনটা রাউন্ড করতে হবে, সেখানে ক্লিক করলে আপনার রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করলে এটা অটোমেটিকলি রাউন্ড হয়ে যাবে। এটা পুরোটাই রাউন্ড করতে হবে, যার কারণে এখানে আমাদের রাইট বাটন ক্লিক করতে হবে। আর একদম শেষে গিয়ে সবসময় লেফট বাটন। সেটা কালার আমি চেঞ্জ করে দিই। কালার চেঞ্জ হলে তারপরও আপনারা যদি চান তাইলে এটার আপনার শেপ নতুন করে রিশেপ দিতে পারেন। সেক্ষেত্রে আপনার রিশেপ টুল অবজেক্ট এটা ব্যবহার করতে পারবেন, অথবা কিবোর্ডে এই চাপ দিলে এটা অটোমেটিকলি চলে আসবে। আপনার যদি মনে হয় যে শেপে কোথাও গড়বড় আছে, তাইলে সেটা তো আপনি ঠিক করে নিতে পারেন রিশেপ টুল দিয়ে। আচ্ছা, এখন পরেরটা শুরুতে লেফট বাটন, আপনি এখান থেকে জাস্ট আইডিয়াটা নিলেন। তারপরে ডিজাইনের শেপ কেমন হবে না হবে সেটা একান্তই আপনার উপরে ডিপেন্ড করছে। আপনি হুবাহু বানাইতে হবে, এটার কোনো আপনার যে ধরনের ইচ্ছা বা যে ধরনের দেখতে আপনার কাছে সুবিধা লাগে আপনি সেরকম বানাইতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তো বন্ধুরা, এটা গেল ইনপুট এ টুলসের কাজ। এখন আপনারা দেখাবো ইনপুট সি। এই গ্যাপ পূরণ করতে গিয়ে আপনার ইনপুট সি কাজ লাগবে। এটা নিয়ম ওই আপনার যেখানে রাউন্ড দরকার সেখানে রাইট বাটন, যেখানে আপনার কোনো রাউন্ড নেই সেখানে আপনি লেফট বাটন দিয়ে কাজ করবেন। আপনি চাইলে এটা তাতামি দিতে পারেন, 13 দিতে পারেন, অথবা এখানে প্রোগ্রাম স্টিচ আছে, প্রোগ্রাম দিতে পারেন। সুতরাং এটারে আপনি
অন্য একটা কালার দিয়ে সবগুলা উপরে তুলে দিলেন। সিলেক্ট করে কন্ট্রোল ধরে সব একটা একটা করে সিলেক্ট করে কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি দিলে এটা অটোমেটিকলি নিচে চলে যাবে। তারপরে আসতেছে এই ফুলটা। আচ্ছা, এটা আপনি একটা আউটলাইন দিয়ে নিতে পারেন আগে।